গতকালকে আমি এখানে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা ছিলাম। তারপরে আমি প্রায় 1000 টাকার মতো 500 টাকা তেল নিছি। নেওয়ার পরে আমি যে পাম্পে গাড়িটা রাখি, পাম্পে বিকেলে আমি গাড়িটা রাখছি। রাখার পরে না, হ্যাঁ, আমার পরিচিত গ্যারেজেই ওখানে রাখার পরে সকালে আমি যখন ডিউটি বেরোবো, তখন আমি গ্যারেজে যেতে গিয়ে মনে করি আমার পাম্পের এই টাঙ্কিতে 1 ফুটা তেলও নাই। নিচের লাইনের তেলের লাইন খোলা, সব তেল নিয়ে গেছে আর কি চুরি করে। তারপর আর কি করে আবার গাড়ি ঠেলে আবার এখানে আসে, আবার দাঁড়ালাম প্রায় এখন 2 ঘন্টা হয়েছে। আমি গাবতলী থেকে শ্যামলী পর্যন্ত আসছি, পরে শ্যামলী থেকে ঠেলে এখানে আসছি। আশেপাশে সব পাম্প বন্ধ ছিল। ঘটনাটা ঘটলো এটা আসলে এটা অ্যাকচুয়ালি কি বলবো ভাই, এটা পাম্পে থেকে হয়তো বা গ্যারেজ থেকে চুরি করে নিয়ে গেছে তেলটা। আমি বুঝতে পারি এটা আমার ব্যাড লাক। আর মনে করেন যে আমাদের দেশে এখন যা চলতেছে দেখতেই আছেন। গতকাল কি এক গুজব ছড়াইলো যে সব পাম্প বন্ধ হয়ে যাবে হঠাৎ করে, এটা কোনো কথা? এটা তো অবশ্যই হবে না, আমরা সবাই জানি। হ্যাঁ, অনেক জায়গায় তেল দিচ্ছে। আমি যে পাম্পে যাবো, আমার জন্য 200 গ্রাম তেল রাখতি, ও কি করছে পুরো পুরো টাঙ্কি খালি করে ফেলছে মিয়া। আমার মনটা আমি সকালে আজকে 4-5 দিন পর আমি কাজে বেরোবো। বলতে পারছেন কিনা যেহেতু ওই গ্যারেজে এটা কিভাবে ধরবো ভাইয়া? ওই গ্যারেজ তো মনে করেন অনেকে ঘুরতে রাখে, কথা বলছেন নাই? ওই সিসি ক্যামেরা আছে ঠিক, হয়তো বা কাজ করে না, কি আসল বিষয় গিয়ে পরে দেখলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি হয়েছে। এই আর কি, কথা বলছেন নাই? একটু রাখেন 1 ফুটও রাখে নাই। আপনি বলেন একটু 1 ফুটও রাখে নাই। আমি যে গ্যারেজে আমি যে পাম্পে যাবো, কোনো 1 ফুটও তেলও রাখে নাই। লাস্ট টাইম ঠেলে বের করে নিয়ে আসছি এখানে। তারপরে আসলেন কিভাবে? এই যে ঠেলে ঠেলে নিয়ে আসছি এখানে। আসার পরে এখন 2 ঘন্টা বলছে 2টা ভোট তেল দিবে, দিলে নিয়ে যাবো। ওখানে নিয়ে গিয়ে আজকে আর কাজ কিভাবে করবো? কত লিটার তেল চুরি হয়েছে? টাঙ্কি ফুল ছিল, প্রায় 12 থেকে 13 লিটার তেল ছিল। পুরো টাঙ্কি ফুল ছিল, পুরোটাই চুরি হয়ে গেছে। পুরোটা নিয়ে গেছে, 1 ফুটও রাখে নাই।